শুরু করা যাক বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরছে, তাই না? এক হচ্ছে যে তোমরা অনেকে হয়তো প্রথম লটেই টাকা পেয়ে গেছো, আবার অনেকে মেসেজ পেয়েছো কিন্তু টাকা এখনো ঢোকেনি, আবার অনেকের আবার স্ট্যাটাসে তো রিজেক্ট দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পরিষ্কার করে বলে দেব যে তোমাদের সেকেন্ড লট কবে থেকে শুরু হবে। সেটা তো বললাম অলরেডি, সেটা হচ্ছে 1 তারিখের পর থেকে কিন্তু চালু হয়েছে। কেন তোমার টাকা পেতে দেরি হচ্ছে, আর যদি টাকা না পাও তবে তোমার করণীয় বা সলিউশন, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের তথ্যগুলো তোমার টাকা পাওয়ার জন্য খুব কাজে লাগবে। প্রথমে চলে আসি যে টাকা কেন আটকে আছে। বন্ধুরা প্রথমেই বলি কেন তোমাদের অনেকের টাকা এখনো আসেনি। এর মেন 4টি কারণ রয়েছে, সেটা হচ্ছে বা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। যদি তুমি ফর্ম ফিল আপের সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড ভুল দিয়ে থাকো তবে সরকার টাকা পাঠালেও সেটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। আর 2 হচ্ছে কেওয়াইসি সমস্যা। তোমাদের অনেকের অ্যাকাউন্ট হয়তো মাইনর বা অনেক দিন লেনদেন না করায় বন্ধ হয়ে আছে, এই অবস্থায় টাকা ঢুকতে পারে না। আর 3 হচ্ছে আধার লিঙ্ক না থাকা। ঠিক আছে, যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক এবং ডিবিটি অপশন চালু না থাকে তবে সরকারি টাকা পেতে সমস্যা হবেই। আর 4 হচ্ছে স্কুলের দেরি। কিছু কিছু স্কুল হয়তো ডেটা আপলোড করতে দেরি করেছে, তাই তোমাদের স্কুলের সবার টাকা পেতে একটু দেরি হচ্ছে। এবার আসি যে তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে সেকেন্ড লোড কবে থেকে শুরু হবে। দেখো 20 তারিখের পর কিন্তু হওয়ার কথা ছিল, তো আমরা আশা করতেই পারি যে 21 তারিখ থেকে স্টার্ট হয়েছে। কেন স্টার্ট হয়েছে, কারণ হচ্ছে তোমরা দেখতে পাবে যে অনেকে কিন্তু 21 তারিখে টাকা পেয়েছে। একটা এক্সাম্পল তোমাদের কিন্তু দিয়েছে, এবং 19 তারিখও টাকা ঢুকেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু সেকেন্ড লট চালু হয়ে গিয়েছে। এবার চলে আসি প্রশ্ন হচ্ছে যে তুমি কি টাকা পাবে না, কেন টাকা বাতিল হতে পারে। তো বলে রাখি অনেকে ভয় পাচ্ছ যে তুমি কি আদৌ টাকা পাবে নাকি পাবে না। ছাড়া দেখো তোমার টাকা বাতিল হতে পারে যদি এই 3টি মেন কারণ যদি থাকে। এক হচ্ছে তোমার নাম যদি স্কুলের ফাইনাল লিস্টে না থাকে, আর 2 হচ্ছে তুমি যদি একই ক্লাসে দ্বিতীয়বার পড়াশোনা করো, বা কারণ এই টাকা একবারই পাওয়া যায়। আর 3 হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট পার্মানেন্টলি বন্ধ হয়ে গিয়ে থাকে। তবে ভয়ের কিছু নেই, যদি তোমার তথ্যে ভুল থাকে ঠিক আছে তবে সেটা ঠিক করার সুযোগ তুমি পাবে। আর এর সমাধান, যদি তোমার টাকা এখনো না এসে থাকে তবে তুমি এই কাজগুলো চটপট করে ফেলো। 4টি স্টেপ আছে। স্টেপ 1 হচ্ছে নিজের স্কুলের সাথে যোগাযোগ করে জেনে নাও যে তোমার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে। আর স্টেপ 2 হচ্ছে তুমি তোমার ব্যাংকে যাও, ঠিক আছে, গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করো যে তোমার অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে কিনা। আর স্টেপ 3 হচ্ছে যদি তোমার পেমেন্ট ফেল হয়ে থাকে ঘাবড়ে না গিয়ে ঠিক আছে স্কুলের স্যারদের জানাও। স্কুল থেকেই পোর্টাল ওপেন করে তোমার সঠিক ব্যাংক ডিটেলস আবার আপলোড করা সম্ভব। আর স্টেপ 4 হচ্ছে যদি আগের ব্যাংকে খুব সমস্যা থাকে তবে একটা নতুন সচল অ্যাকাউন্টের পাসবুক স্কুলে জমা দিয়ে আপডেট করিয়ে নাও। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা নিয়ে আজকের আপডেট। মনে রেখো তোমার তথ্য সব ঠিক থাকলে টাকা তুমি অবশ্যই পাবে। একটু ধৈর্য ধরো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে। যদি তোমাদের আরো কিছু জানার থাকে তবে নিচে কমেন্ট করে তুমি আমাকে জানাতে পারো, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা তোমার বন্ধুর সাথেও শেয়ার করে দেবে, ঠিক আছে। এবং হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করার সময় কিন্তু তোমরা নিজের জেলার নাম লিখবে যে আমি টাকা পেয়েছি কি পাইনি, ঠিক আছে, তাহলে তোমাদের বন্ধুদের কিন্তু জানতে সুবিধা হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে এখানে কিন্তু ক্লাস 12 এর কিন্তু সাজেশন দেওয়া হবে, এবং ক্লাস 10 এরও কিন্তু এই মুহূর্তে সাজেশন দেওয়া স্টার্ট হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং ভালো থেকো, সুস্থ থেকো।